বাংলা ব্লকেট অর্থাৎ কোটা আন্দোলনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচিতে অল্প কিছুক্ষণ সময় আগে তারা নানা ধরনের অভিযোগ এনেছেন। যে অভিযোগে তারা বলেছেন যে তাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে আসতে বাধা প্রদান করছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এবং এটিকে ঘিরে ইতিমধ্যে তারা অল্প কিছুক্ষণ সময় আগে বিভিন্ন হলে গিয়ে তারা সাহস যোগানোর যে বিষয়টি সেটি তারা বলেছেন, যেখানে তারা মাইকে ঘোষণায় বলছেন যে তাদের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের যোগদান করতে দিতে হবে, অন্যথায় তাদের যে আন্দোলন আরও বেগবান করবে এমনটি বলছে। এবং আজকে যে মিছিলের চিত্র সেটি যদি বলি যে সাধারণ শিক্ষার্থীদের হাজার হাজার শিক্ষার্থীরা তারা আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে জড়ো হয়, এবং ইতিমধ্যে তাদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন পার হয়ে আপনারা যেটি দেখছেন যে তারা জাতীয় পতাকা মাথায় বেঁধে আজকে আন্দোলন যাচ্ছেন, এবং আজকে যে আন্দোলনটি সেটি সকাল সন্ধ্যা সারা দেশব্যাপী শিক্ষার্থীদের আহ্বান করেছেন, যেখানে বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। তবে গত 2 দিনের বা গত কয়েকদিনের তুলনায় আজকে শিক্ষার্থীদের যে উপস্থিতির সংখ্যা সেটি অনেকটাই কম, এবং ইতিমধ্যে আপনারা যেটি দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে মিছিলটি সেটি গতকালকেও গত পরশুদিন যে মিছিলটি ব্যাপক উপস্থিতি ছিল, সেখানে মিছিলের যে উপস্থিতি সেটা অনেকটাই কমে গিয়েছে শিক্ষার্থীদের সংখ্যা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা কলেজ এবং অন্যান্য বেশ কিছু ঢাকার আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং কি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারাও মূলত আজকে যে আন্দোলন সেই আন্দোলনে যোগ দিয়েছেন। এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিলটি সেটি শাহবাগ প্রাঙ্গণ পার হওয়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করতে পারছি। এখন পর্যন্ত যে চিত্র দেখছেন যে মিছিলে হাজার হাজার শিক্ষার্থী তারা স্লোগানে উত্তাল করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, এবং গত কয়েকদিন ধরে যেই অবস্থান ছিল সেই অবস্থানটি থেকে তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে, এমনটি আসলে তারা বলছেন। এবং কিছুক্ষণ আগে কোটা আন্দোলনের যিনি সমন্বয়ক সার্জিদ, তিনি যে বিষয়টি বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ তাদের যে 4 দফা দাবি থেকে 1 দফা দাবিতে এসে উন্নীত হয়েছে, সেই 1 দফা দাবির কথা বলেছেন, সেটিকে তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত 1 দফা দাবি যেটি দিয়েছেন সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটা তারা বলেছেন।